কাস্টমার দাঁড়িয়ে আছে শুধুমাত্র 3XO গাড়িটা দেখার জন্য। ওয়েলকাম টু অটো প্রো বাংলা। তো আজকে যে গাড়িটার সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা হলো MX-3 পেট্রোল ভেরিয়েন্ট। বেস মডেলের ঠিক নিচের দিকে যে ভেরিয়েন্টগুলো দেখতে পাচ্ছি, যেখানে আমরা অ্যালয় হুইলস দেখতে পাচ্ছি না, কিন্তু আদার্স অনেক ফিচার্সগুলো দেখতে পাচ্ছি, সেই ভেরিয়েন্টটা আজকে আমাদের সামনে রয়েছে। তো এই গাড়িটার হুইল বেস কত রয়েছে, হাইট কত রয়েছে, সব কিছু আমরা টোটালটা আলোচনা করবো। এবং তার সঙ্গে এই গাড়ির বিশেষত্ব হলো যে এই রেঞ্জের মধ্যে, মানে যে দামটা আমি বলবো সেই দামের মধ্যে কিন্তু এখানে আমি সানরুফ পাচ্ছি। তো ফুল যে স্কাই রুফ সেটা আমরা পাচ্ছি না, কিন্তু সিঙ্গেল যে সানরুফ সেটা আমরা পাচ্ছি। এবং তার সঙ্গে সামনে কী কী রয়েছে এবং কোন কোন জায়গায় চেঞ্জ হয়েছে, মানে 300 যে জায়গাগুলো আমরা লক্ষ্য করি সেই 300 জায়গাগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ভেতরে যাবো, এনফোটেনমেন্ট সিস্টেম দেখবো, ক্লাস্টার দেখবো। তো চলো বন্ধুরা একটু দেখে নিই গাড়িটা একটু। তো ফার্স্ট যদি আলোচনা করি আমি এই গাড়িটার, তো প্রথম যে সামনের যে লুক, সেই লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ রয়েছে। মানে 300 যে লুকটা আমরা ফলো করি অনেকটাই সেই বেসে এই গাড়িটাকে তৈরি করা হয়েছে। তো গাড়িটা এখনও অবধি এই শোরুমে লঞ্চ হয়নি। তো লঞ্চিং ডেটে যে ভিডিওটা আসবে সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। কিন্তু তার আগে আমি ফার্স্ট যে লুক, মানে তোমরা যে কিনতে চাও গাড়িটা যেখানে, সেই গাড়ির ঠিকানাটা আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে বহরমপুরের মাহিন্দ্রা শোরুম, যেটা কিন্তু বহরমপুর এবং সারগাছির ঠিক মাঝামাঝি পড়ে। আমার ডেসক্রিপশনে এই ঠিকানা থাকছে, এখানকার অ্যাড্রেস লেখা থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে এখন স্ক্রিনে স্ক্রল করছে ঠিকানাটা। এদের অ্যাড্রেস দিয়ে রাখছি এবং স্টাফদের ব্যবহার প্রচণ্ড ভালো, সেই জন্য যে কোনো সময় কল করে তোমরা কোয়ারি করে নিতে পারো গাড়িটার সম্বন্ধে। তো গাড়িটা যদি প্রথমে আমি আলোচনা করি, প্রথমেই যেটা খুব খাস, খুব ভালো লাগছে এই যে এই ডিজাইনটা। কারণ এখানে দেখো অনেকগুলো ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে, 2, 3টে, আবার এদিকে ঠিক 2, 3টে, অর্থাৎ 6খানা ক্রোম ফিনিশ আমি লক্ষ্য করছি। এবং এটা ব্ল্যাক, এবং অনেকে হয়তো ভাববে হয়তো এই জায়গাটা কেমন প্লেন কি না, তো একদমই সফট প্লেন রয়েছে, ঠিক আছে। এখানে হোয়াইট এবং ব্ল্যাকের যে কম্বিনেশন এখানে লক্ষ্য করছি, এবং এটা মাহিন্দ্রার যে আপডেটেড লোগো সেটা কিন্তু এরকম জায়গায় লক্ষ্য করছি। অনেকে হয়তো দূর থেকে দেখে ভাবতে পারে এটা ইভি কার, কারণ ইভি কারে ঠিক এরকম একটা আমরা লুক লক্ষ্য করছি, যেটা পাঞ্চ গাড়িতে আমরা দেখেছিলাম। তো সেম টু সেম রাখার চেষ্টা করা হয়েছে, এবং এটা কিন্তু প্লাস্টিক ফিনিশ রয়েছে, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি পুরো প্লাস্টিক ফিনিশ। পুরো সামনে এবং পেছনে আমরা কিন্তু ক্যামেরাটা এখানে আফটার মার্কেট আমরা লাগিয়ে নিতে পারবো। এবং এখানে আমরা কিন্তু এলইডি দেখতে পাচ্ছি, পুরোটা এলইডি, এখানে ফগ ল্যাম্প নেই। তো ফগ ল্যাম্পটা আমরা কিন্তু এখান থেকে আফটার মার্কেট লাগাবো, বা আমরা শোরুম থেকে আমরা করিয়ে নিতে পারি। আর এখানে ছোট 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 কার্ডগুলো রয়েছে, কার্ডগুলো কিন্তু অসাধারণ, খুব সুন্দর লাগছে। দূর থেকে গাড়িটা পুরো ভিউটা একবার দেওয়ার চেষ্টা করছি। অনেকে আলোচনা করবে যে গাড়িটা এত সুন্দর ভিউ, অ্যালয় হুইলস রয়েছে কিনা, কিন্তু অ্যালয় হুইলস না থাকলেও যে স্টাইলটা দেওয়া হয়েছে এই স্টাইলটা কিন্তু প্রচণ্ড সুন্দর, এবং মাহিন্দ্রার লোগো দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে টিউবলেস টায়ার, তার একটা ব্যাচিং রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে যদি দেখি, তো 205, 65 আর 1695H এর টায়ার, যেটা আমি কাছ থেকে এখন ভিউটা তোমাদের দিতে পারছি আশা করি। তো টোটাল ভিউটা একবার দিয়ে দেবো। এখন বর্তমানে হুইল বেস এবং কতটা হাইট রয়েছে সেগুলো কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং পুরো যে A, B, C এবং 3খানা পিলার লক্ষ্য করছি, 3টে পিলারই কিন্তু দেখো যে ব্ল্যাক ফিনিশের ওপর রয়েছে। এবং এখানে যদি ক্রোমটা তোমরা আপডেট করতে চাও আফটার মার্কেট, সেটা করতে পারো, তাহলে আরও হয়তো গাড়িটা আরও খাস লাগতে পারে। এবং যে ডোর হ্যান্ডেলগুলো রয়েছে সেখানে কি জায়গা রয়েছে, এবং গাড়িটা আনলক করে ভেতরের দিকে আমি যাবো এবং দেখাবো। তো সাইডের ভিউটা একবার তোমাদের কেমন লাগছে আশা করি। অনেকেই 300 ভাববে, কিন্তু 300 নয়, এটা হচ্ছে 3XO, একদম নতুন। তো কথা বলছিলাম 3টে পিলার নিয়ে। তো 3টে পিলারে দেখো, এখানে যে পিলারটা আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু দেখো একটু মানে এখানে যে ওপরে পুরো স্মুথ যে পিলার আমরা লক্ষ্য করছি, এখানে স্মুথ নয়, যেমন আমরা দেখতে পাই সেরকম কিন্তু পিলার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং যে ভিউটা, এটা ভিআইপি একটা লুক, অসাধারণ লুক। ভেতরে যখন যাবো তখন বুঝতে পারবে গাড়িটার মধ্যে কী আছে, অসাধারণ একটা গাড়ি। এবং আমার চাবিটা কিন্তু হাতে রয়ে গেছে, আমি কিন্তু আলোচনা করতে ভুলে গেছিলাম একদম। তো চাবিটায় কী কী রয়েছে একবার দেখে নাও তোমরা। এখানে 3টে বটন রয়েছে, কিন্তু আনলক, লক সব কিছু তুমি এই গাড়ি থেকে করতে পারো। এখানে একটা কিন্তু চাবি দেওয়া হয়েছে, এক্সট্রা চাবি, যেটা কিন্তু তুমি ওখানটায় এখানে কাজ করতে পারো। তো একটু যদি এদিকে আসি, তো এই পিলার দেখো একদম খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে এই জায়গাটা। এবং দেওয়ার সঙ্গে সঙ্গে রেন উইপার যে সঠিকভাবে প্লেস করা হয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই গাড়িটা দেখো এখানে কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, এবং এখানে গ্লসি প্লাস্টিক রয়েছে, এবং এখানে কিন্তু এটা
টার্ন ইন্ডিকেটর দেওয়া হয়েছে, কিন্তু খুব ছোট্টর ওপরে খুব সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। তো এটা কিন্তু ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ORVM মাথা রাখবে, এবং তার সঙ্গে এখানে ব্ল্যাক এবং হোয়াইটের যে ফিনিশ সেটা কিন্তু লক্ষ্য করছি আমরা। তো একটু পেছনের দিকে দেখবো, আমরা লক্ষ্য করি তাহলে এখানে XUV যে ব্যাজিং, সেই ব্যাজিং লক্ষ্য করছি। মাহিন্দ্রার লোগো 3XO খুবই একটা পপুলার হবে এই গাড়িটা, আশা করছি। এই গাড়িটা মার্কেটে একদম ধুম মাচাতে এসেছে, প্রচণ্ড ভালো একটা গাড়ি, মানে এত সুন্দর লুক, এবং ভেতরটা আমি দেখে তো অবাক হয়ে গেছিলাম, খুব সুন্দর। কিন্তু এখানে ডিফগার মিস করছি, কিন্তু এখানে হাই মাউন্টেড স্টপ ল্যাম্প রয়েছে, তার সঙ্গে এখানে ব্ল্যাক ফিনিশ রয়েছে। এই ব্ল্যাক ফিনিশগুলো কী হয় জানো তো, রাত্রিবেলা যখন পেছন থেকে কোনো গাড়ি আসবে, এই ব্ল্যাকটা কিন্তু অনেকটাই তোমাকে হেল্প করবে সামনের দিকে ছড়াটা তোমাকে আটকাতে। তো উপরে কিন্তু আমি অ্যান্টেনা লক্ষ্য করছি, বেশ বড় একটা অ্যান্টেনা দেওয়া হয়েছে, ল্যাম্প রয়েছে। তো এটা কিন্তু কানেক্টেড নয়, ওকে, এটা প্লাস্টিক ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, কিন্তু ওখানে ল্যাম্প রয়েছে, টার্ন ইন্ডিকেটর রয়েছে, সেম টু সেম রয়েছে। এবং পেছনে তুমি কিন্তু আফটার মার্কেট ক্যামেরা লাগিয়ে নিও, কারণ বর্তমানে কিন্তু ক্যামেরা প্রয়োজন যখন তুমি রিভার্স করবে। এখানে রিফ্লেক্টর রয়েছে, এখানে রিফ্লেক্টর রয়েছে, এখানে কিন্তু একটা সেন্সার লক্ষ্য করছি, এবং এখানে কিন্তু একটা সেন্সার লক্ষ্য করছি, দুখানা সেন্সার রয়েছে পেছনে। তো প্লাস্টিক ম্যাটেরিয়াল, এবং বাম্পারটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা সিলভার ফিনিশের উপর দেওয়া হয়েছে। ভিউটা আবার দেওয়ার চেষ্টা করছি, এইটা অনেকটা বড় স্পেস আছে, সেই জন্য সাইড ভিউটা এখান থেকে দেওয়ার চেষ্টা করছি। তো সাইড ভিউ একই, সেম টু সেম, কিন্তু এখানে যে একটা সুন্দর স্টাইলিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেখানে আমরা পেছনের দিকে যখন ডোরটা আমরা খুলবো তখন আমরা বুঝতে পারবো ভেতরের দিকে গিয়ে যে এই জায়গাটা কীরকম রয়েছে। তো যখন আমি চাবিটা প্রেস করলাম তখনই কিন্তু টার্ন ইন্ডিকেটার জ্বলে উঠলো, সেটা আমি অবশ্যই দেখাবো। তো ভেতরের লুকটা একবার দিয়ে দিই, তার সঙ্গে দেখো আমি টার্ন ইন্ডিকেটার একবার প্রেস করবো। তো দেখো এবার ORVM এর দিকে তোমরা একবার লক্ষ্য করবে, ওকে, এবার দেখো, দেখছো? তো এই হচ্ছে ব্যাপার, যে টার্ন ইন্ডিকেটারটা মানে ORVM যে রয়েছে সেটা কিন্তু খুব অসাধারণ লাগছে, এবং এটা কিন্তু ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল, ওকে। তো এখানে রয়েছে ফুয়েল ট্যাঙ্ক। তো আমি এখন ভেতরের দিকে যাবো, ভেতরের দিকে গিয়ে দেখবো গাড়িটা কী কী রয়েছে। তো চলো ভেতরের দিকে যাই। গাড়িটা কিন্তু ওপেন করলাম, গাড়িটা ওপেন করার সময় এটা কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে, প্লাস্টিক। তার সঙ্গে এখানে কিন্তু আমরা কম ফিনিশ দেখতে পাচ্ছি না, যেমন অন্য কোনো গাড়িতে গেলে। কিন্তু এই দামের মধ্যে এত কিছু দিচ্ছে, শুধুমাত্র এইটুকু দেখলে হবে না, এর পজিটিভ দিকগুলো দেখতে হবে। তো এটা কিন্তু আমি হ্যান্ডেল, যেটা কিন্তু আমি খুলতে পারছি, এবং অনেক কিছু তুমি এখানে প্রেস করতে পারো, রাখতে পারো। বটল হোল্ডার রয়েছে, অনেকটা স্পেস রয়েছে, তুমি ছাতাও রাখতে পারো, যদি তোমার মনে হয় যে বর্ষাকালে ছাতা আমার প্রয়োজন, রাখতে পারো। এখানে কিন্তু তুমি দেখো, এটা এই মিররটাকে তুমি কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করতে পারছো। দেখো এই আমি ছেড়ে দিলাম, বাস এখানেই থেমে গেল। আবার দেখো এখান থেকে আমি শুরু করছি, তো পুরোটাই কিন্তু চলে গেল। ওর দিকে দেখে গাড়িটার কি আছে, খাস কি বানিয়েছে। যেহেতু 3XO, এটা হচ্ছে 300 ছোট ভাই, তো এই গাড়িটা অবশ্যই কিন্তু ভালো হবে আশা করি। তো প্রথমেই আমি ঢুকে গাড়িটা মানে এত সুন্দর লাগছে, বলছে গাড়িটা নিয়ে বাড়ি চলে যাই। যাই হোক, এইখানে দেখো এখানে স্পিকার রয়েছে। তো এখানে যখন স্পিকার রয়েছে, তো সেম টু সেম এদিকেও কিন্তু স্পিকার থাকবে, এবং সেম টু সেম বাঁ দিক এবং ডান দিক দুই দিকে কিন্তু একই রকম জিনিস আমরা লক্ষ্য করবো। তো দাও, যে দামটা আমি বলবো অবাক হয়ে যাবে, এই দামের মধ্যে তোমরা 3XO-তে কী পাচ্ছ, একটা আর্মরেস্ট পাচ্ছ, যেটা আমি সামনে থেকে দেখাবো। কিন্তু সব থেকে বড় ব্যাপার, এখানে কিন্তু রিয়ার এসি ভেন্টস। বাপরে, এটা তো আমি অবাক হলাম। এর থেকে বড় অবাক আবার দেখো নিচের দিকে কী দিচ্ছে তোমাকে। এখানে কিন্তু তুমি কিছু একটা রাখতে পারো, পার্স রাখতে পারো, মোবাইল রাখতে পারো। ওরে বাবারে, নিচের দিকে আবার কী দিয়েছে, 12 ভোল্ট সকেট, 12 ভোল্টের সকেট এখানে তোমাকে প্রোভাইড করছে। আবার তার সঙ্গে এখানে কিন্তু সি টাইপের তোমার চার্জিং সকেট প্রোভাইড করছে। মানে গাড়িটা পুরো ফ্যামিলি কার, মানে দূরে যদি লং ড্রাইভে যাও না, তখন বুঝতে পারবে যে গাড়িটা কত মজা। এবং 6টা এয়ার ব্যাগ রয়েছে, মাথায় রাখবে। এই যে ধরার জায়গা রয়েছে, বৃদ্ধ বয়স্ক বাবা মা যদি থাকে, সে কিন্তু এখানে ধরে তোমাকে আরাম করে কিন্তু বসতে পারে। সামনের ভিউটা আমি বারবার দেখাচ্ছি এই জন্যই যে তোমরা কী ভাবছো আমি সেটা বুঝতে পারছি না, সেই জন্য কমেন্টে জানাও কী ভাবছো গাড়িটার সম্বন্ধে। গাড়িটা নেবে, যদি গাড়িটা নিতে চাও অবশ্যই 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 এই নাম্বারগুলোতে ফোন করো, এবং নাম্বারগুলোতে ফোন করার সঙ্গে সঙ্গে তোমরা কোয়ারি করে নাও এবং বলো অটোপ্রো বাংলার ভিডিও দেখে আপনাদের কল করছি। আশা করি তোমরা যেটুকু ফেসিলিটি পাওয়ার তার থেকে অনেক বেশি ফেসিলিটি পাবে, এবং গাড়িটা খুব 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 কম দামে ফেসিলিটি সহ বাড়ি নিয়ে যেতে পারবে। ওকে, তো এই হচ্ছে হেডরেস্ট, এবং তার সঙ্গে দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিট বেল্ট রয়েছে, SAS এয়ার ব্যাগ রয়েছে, এবং পেছনে একটা যে স্পেসটা আমরা লক্ষ্য করি স্যার বুট স্পেস, এই বুট স্পেসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর পেছনে আমি এটা লক্ষ্য করছি, এটা হচ্ছে লাইট। দেখো এখানে সামনে লাইট, আবার পেছনে লাইট, মানে পুরো গাড়িটা তুমি আলোর মধ্যে তুমি যেতে পারবে, এবং 3 জন বসার জন্য সিটটা পারফেক্ট। তো একটু তুমি লেগ স্পেসটা দেখে নাও, লেগ স্পেস অসাধারণ, খুব সুন্দর। আমার হাইট দেখো 5.8, অথচ দেখো কতটা স্পেস, কতটা জায়গা রয়েছে। অর্থাৎ এই গাড়িটা একজন লম্বা মানুষের ক্ষেত্রে বসার ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট।
তো সামনের দিকটা দেখো, সামনের দিকটা একটু তোমার দেখিয়ে দিই। এবার আমি কিন্তু সামনে যাবো, সানরুফ খুলবো, সব থেকে বড় বার সানরুফ খুলবো, সানগ্লাস হোল্ডার দেখাবো এবং সামনে যে মিউজিক সিস্টেমের ব্যাপারগুলো রয়েছে টোটালটা আলোচনা করবো। তো চলো বন্ধুরা সামনে যাই। আর আমি ড্রাইভার সিটে দেখবো, ড্রাইভার সিট থেকে তোমাদেরকে কো ড্রাইভার সিটটাও একবার দেখিয়ে দেবো। ওকে, তো প্রথমে আমি ইন করেছি এবং এখানে আসার পরে গাড়িটা পুরো ডিটেলস আলোচনা করবো। তো সামনে দেখো আমি এখানে চলে এসেছি। তো আসার পরে এই যে স্টিয়ারিংটা একদম সম্পূর্ণ নতুন লাগছে, মানে একদম যেমন নতুন গাড়ি তেমনি ঝকঝকে স্টিয়ারিং আসলে। ঠিক আছে, এখানে কী কী কন্ট্রোল রয়েছে আমি অবশ্যই আলোচনা করবো। তার আগে এই কন্ট্রোলটা দেখাই। তোমার এখানে কিন্তু তুমি সব কিছু এখানে কন্ট্রোল করতে পারছো, অর্থাৎ আমি এখান থেকে 4টে উইন্ডো আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখো এখানে রয়েছে ওয়ার-ভিএম। ঠিক আছে, ওয়ার-ভিএম তুমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবে। এখানে তোমার স্টার্টস যে বাটন রয়েছে, অফ যে কন্ট্রোলগুলো রয়েছে সব কিছু আমি দেখতে পাচ্ছি, এসি ভেন্টস রয়েছে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আমি গাড়িটা অন করে তোমাদের দেখাবো যে কী কী রয়েছে। এটা ক্লাস্টার রয়েছে এবং এখানে কিন্তু দেখো ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে। এখান থেকে তুমি হ্যাজার লাইট যদি দেখো, আমি এটা প্রেস করলাম, এবার সঙ্গে সঙ্গে সামনের দিকে দেখাচ্ছে এবং তার সঙ্গে হ্যাজার লাইটটা ওই জায়গায় কিন্তু তোমার জ্বলছে। ওকে, এবং এসি তুমি এখান থেকে কন্ট্রোল করতে পারবে, বিভিন্ন যে কন্ট্রোলগুলো রয়েছে সব কিছু কন্ট্রোল করতে পারছো এবং 6টা গিয়ার রয়েছে, প্রত্যেকটা গিয়ার তুমি এখানে ইউজ করতে পারো। মোবাইল চার্জিং যে সকেটগুলো তোমার প্রয়োজন, সি টাইপের যে চার্জিংয়ের যে জায়গা রয়েছে অর্থাৎ ইউএসবি যে জায়গাগুলো, সেগুলো এখানে কিন্তু আমি লক্ষ্য করছি। এবং তার সঙ্গে কিন্তু এখানে দেখো 6টা গিয়ার এবং রিভার্স কিন্তু আমি পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি। এখানে দুটো কফির গ্লাস রাখার জায়গা রয়েছে বা ছোটোখাটো বোতল তুমি রাখতে পারো। কিন্তু দেখো যদি তুমি দূর ট্রিপ করো বা দূরে কোথাও জার্নি করো, আমি বারবার বলি, তাহলে কিন্তু এই জায়গাটা খুব 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 ইম্পর্টেন্ট। কারণ কফি বা কোনো কোল্ড কফি বলো আর হট কফি বলো, সব কিছু রেখে কিন্তু তুমি আরামসে ড্রাইভ করে যেতে পারবে। সঙ্গে একটা স্ন্যাক্স অবশ্যই নিয়ে নেবে। এবং এখানে দেখো একটা হ্যান্ড ব্রেক রয়েছে, আর্ম রেস্ট রয়েছে। আমি বলেছিলাম সামনেকে দেখাবো, বিশাল স্পেস, বিশাল অনেক কিছু রাখতে পারবে। ওকে, তো আর্ম রেস্টটা কিন্তু এখানে অ্যাডজাস্টেবল নয়। ওকে, তো কো ড্রাইভার সিটে আমরা ওখানে কিন্তু একটা স্পিকার দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু এসি ভেন্টস আমি লক্ষ্য করছি এবং এখানে কিন্তু গ্লোভ বক্স রয়েছে, বিশাল একটা বড় গ্লোভ বক্স। ওকে, এবং এখানে যে ব্ল্যাক ফিনিশ দেওয়া হয়েছে এবং ওই পাশে একটা টুইটার লক্ষ্য করছে। এই যে ব্ল্যাক ফিনিশ, এখানে কিন্তু ছোটো 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 কার্ডগুলো ইউজ করেছে না, এই কার্ডগুলো কিন্তু অসাধারণ লাগছে। এবং যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা পার্সোনালি আমার প্রচণ্ড ভালো লাগছে। এই রেঞ্জের মধ্যে এরকম একটা মাহিন্দ্রা গিফট দেবে মানে ভাবা যায় না। এখানে ভলিউম কন্ট্রোলগুলো রয়েছে, অ্যাডজাস্ট করতে হচ্ছে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব ভালো। সানগ্লাস হোল্ডার, লাইটের যে কন্ট্রোল সেগুলো এখান থেকে আমি লক্ষ্য করছি, সানরুফের যে কন্ট্রোল সেটাও আমি লক্ষ্য করছি। তো সানরুফটা দেখো এখানে কিন্তু মাইক রয়েছে। ওকে, তুমি যদি ড্রাইভ করার সময় কথা বলতে চাও তো এখানে কিন্তু কথা বলতে পারো। এবং তার সঙ্গে দেখো এখানে কিন্তু তুমি সানরুফটা তুমি ওপেন করতে পারো এবং সানরুফটা ওপেন করার জন্য কিন্তু এই সুইচটা তোমাকে টিপলে কিন্তু এই সানরুফটা তোমার ওপেন হয়ে যাবে। ছোট্টর উপরে খুব সানরুফ ভালো, এটা বাচ্চা ছেলে যদি দাঁড়াবো মনে করে সে কিন্তু দাঁড়াতে পারে। এবং লক্ষ্য করছি টিকিট হোল্ডার এবং এই দিকে আমি লক্ষ্য করছি ভ্যানিটি মিরর। এটাকে ওপেন করলে তোমরা মিররটা দেখতে পাবে। ওকে, ভ্যানিটি মিরর, এই লাইটেই তোমাকে ভ্যানিটি মিররের কাজ সারতে হবে। এবং ওদিকে কিন্তু দেখো ডোরের ওপরে একটা কিন্তু হ্যান্ডেল রয়েছে, সেখান থেকে তুমি কিন্তু ধরতে পারো। ওকে, তো এইসব ফিচার্সগুলো টোটালটাই এই গাড়ির উপরে রয়েছে এবং এখানে কিন্তু এসি ভেন্টস আমি আগে আলোচনা করেছি, সব কিছু রয়েছে। তো আমি এখানে কিন্তু রেন যে উইপারগুলো রয়েছে কন্ট্রোল করতে পারবো, লাইট কন্ট্রোল করতে পারবো, টোটালটা কিন্তু এখানে কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি। তো চলো এবার ইনফোটেনমেন্ট সিস্টেম এবং এমআইডি ক্লাস্টারটা তোমাদের একটু দেখিয়ে দিই। এবং এর প্রাইস হলো বর্তমানে আমি একটু বলে দিই যে 10 লক্ষ মোটামুটি 40,000 টাকায় এই গাড়িটা তুমি পেয়ে যাচ্ছ, একদম অন রোড প্রাইস। ওকে, এছাড়া যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কল করবে এবং নাম্বারগুলোতে, এবং এই নাম্বারতে কল করে তোমরা কিন্তু ঠিক করবে যে গাড়িটা নেবো কি নেবো না। তো আমি বলবো গাড়িটা নাও, প্রচণ্ড ভালো, ওটা ফ্যামিলি গাড়ি এবং এর যে এভারেজ মানে মাইলেজ, সেই মাইলেজটা কিন্তু 20+। ওকে, 20+ এরকম বা 21 এরকম কিন্তু তোমরা মাইলেজ পেয়ে যাবে। তো অনেকগুলো কালার অপশান রয়েছে এবং অনেকগুলো অপশান রয়েছে গাড়িটা নিতে পারো। প্রচণ্ড ভালো একটা গাড়ি, আমার কিন্তু পার্সোনালি পছন্দ। তো চলো আমি আমার গাড়িটা দেখি একবার। তো দেখো কোনো একটা ডোর কিন্তু খোলা রয়েছে, ওখানে আমাকে সিগন্যাল দিচ্ছে। তো সেই জন্য ডোর যে খোলা থাকলে কিন্তু তোমাকে সিগন্যাল দেবে যে তোমার ডোর খোলা রয়েছে। এবং দেখো এইটা কিন্তু তোমার অন হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেম, সেটা দেখো কত সুন্দর লাগছে একটা গাড়ি। যখন গাড়িটা চলবে তখন আরও কত সুন্দর লাগবে তোমরা একবার ভেবে নাও। ওকে, তো দেখো গাড়িটা কিন্তু ইনফোটেনমেন্ট সিস্টেম অন হয়েছে। তো আমি মিডিয়া যদি ক্লিক করি, দেখো টাচ রেসপন্স, প্রচণ্ড ভালো একটা টাচ রেসপন্স রয়েছে। এটাকে যদি দেখো এখন বর্তমানে অডিও সিনেমা, এখানে কোনো কানেকশন তো এখানে দেওয়া নেই, কানেক্ট করা নেই কিছুতে। ওকে, তো সেই জন্য কিন্তু এখানে দেখাতে পারছি না আমি কিছু। তো বর্তমানে তুমি এই জায়গাটা এখন ফলো করতে পারো। তো আমি যদি ওকে, এবার দেখো লাইটটা কিন্তু এখানে দেওয়া ছিল, লাইটটা জ্বলে গেল, লাইটটা আমি অফ করলাম। ওকে, কিন্তু এবার দেখো
এমআইডি ক্লাস্টার, ইনফোটেনমেন্ট সিস্টেম, সানরুফ, ঠিক আছে, অনেকটা বড় সানরুফ। এই রেঞ্জের মধ্যে এরকম একটা সানরুফ পাওয়া মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। তো সানরুফটা তোমাদের একবার অন করে দেখিয়ে দিলাম। এবং এখানে দেখো অনেক কিছু কিন্তু কন্ট্রোল তুমি লক্ষ্য করবে, যে টায়ার প্রেশার, এইগুলো মনিটরগুলো দেখতে পাবে, ডোর ওপেন হয়েছে কিনা, ফুয়েল কতটুকু রয়েছে, ঠিক আছে, এগুলো টোটালটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। এবং এখানে যে লাইটগুলো জ্বলছে, এখানে এসি ভেন্টস রয়েছে, এসি যে আমি বারবার বললাম যে এগুলো তোমরা কিন্তু কন্ট্রোল করতে পারবে। ওকে, এই হচ্ছে টোটাল ফিচার্স। তো গাড়িটা যারা নিতে চাইবে অবশ্যই শোরুমে যোগাযোগ করে নেবে, এবং যে নাম্বারটি দেওয়া হয়েছে নাম্বারটিতে কল করে নেবে। কল করে তোমরা কিন্তু এই গাড়িটা অবশ্যই পারচেস করে নাও। গাড়িটা কিন্তু দুর্দান্তভাবে, আমি যখন এখানে দাঁড়িয়ে আছি দেখো প্রচুর পরিমাণ কাস্টমার দাঁড়িয়ে আছে শুধুমাত্র 3XO গাড়িটা দেখার জন্য। মানে এই বহরমপুরে মানে প্রচুর পরিমাণ লোক আসছে 3XOকে মানে দেখার জন্য। ওকে, তো চলো বাইরে যাই, একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। গাড়িটার বাইরে দেখো এখানে কিন্তু রিফ্লেক্টর দেওয়া হয়েছে। ওকে, ডোরেও একটা রিফ্লেক্টর রয়েছে, এবং এখানে কিন্তু দুখানা আলাদাভাবে স্পেস রয়েছে, মানে তুমি দুখানা বোতল যদি মনে করে প্লেস করবে সেখানে কিন্তু প্লেস করতে পারো। দেখা হবে গাড়িটা লঞ্চিংয়ে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি লঞ্চিং ভিডিও আসছে, এবং সেই লঞ্চিংয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। এবং 3XO গাড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আশা করি গাড়িটা ভালো লাগবে 3XO, কারণ এটা 300 মতো একদম লুক সেম টু সেম, কিন্তু অতিরিক্ত অল্প প্রাইসে এত সুন্দর মাইলেজ এবং এত সুন্দর সানরুফ দিয়ে গাড়িটা যে বের করেছে, অসাধারণ সুন্দর। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে চ্যানেলটির। থ্যাংক ইউ।